বিশ্বকাপের ইতিহাসে প্লান্টিক শুটআউটে জার্মানি এটা প্রথম পরাজয় বরণ করেছে। এর আগে তারা প্লান্টিক শুটআউটে কখনো হারেনি, এটা তাদের প্রথম। জার্মানি ম্যাচের মধ্যে দুর্দান্ত খেলছে ভাই, কিন্তু তারা গোল পায়নি। তারা ম্যাচের শুরুতে 41 মিনিটের মাথায় কিন্তু পিছিয়ে পড়ে, কিন্তু সেই কামব্যাক করার জন্য তাদের কিন্তু 53 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্যারাগুয়ের ডিফেন্ডার থেকে গোলকিপার দুর্দান্ত করেছে। গোলকিপার তো 5টা সেভ করে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। ডিফেন্ডারদের কথা কি বলবো ভাই, তাদের আজকে পরীক্ষা দিতে হয়েছে। আমি প্রথমেই বলছিলাম, যদি ম্যাচ টাইব্রেকারে যায় তাহলে কিন্তু যে কোনো দল জিতে যাবে, যত বড় দল হোক, যত ছোট দলই হোক না কেন, কাগজে কলমে আমরা যেটাই বলি না কেন, তারা জিতে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেটাই হয়েছে। জার্মানি একটা বড় দল, তারা গ্রুপ পর্বে অন্যতম খেলা খেলেছে, সবাইকে খেলার ঝলক দেখিয়েছে। আর সেই জার্মানি নকআউট পর্বের শেষ 32-এর প্রথম ম্যাচে তাদের হোঁচট খেতে হয় প্যারাগুয়ের সাথে। এটা কি মানা যায়? জার্মানির ফ্রেন্ডরা তো পুরো হতাশ, আমি নিজেও হতাশ, কারণ জার্মানির কাছ থেকে এটা আশা করিনি। তবে জার্মানি যেই অ্যাটাকগুলো করছে, যেই শটগুলো নিছে, ম্যাচের পুরো সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখছে। 21টা শট করেছে জার্মানির, তার বিপরীতে 7টা শট করেছে প্যারাগুয়ে। 7টা অন টার্গেট শট জার্মানির আর 4টা প্যারাগুয়ের। 75% এবং 753 পাস, 92% একুরেটি পাস ছিল এবং 16টা কর্নার জার্মানি আদায় করে নেয়। আপ্রাণ চেষ্টা করছে ম্যাচ বের করে নিয়ে আসার জন্য, কিন্তু পারে নাই, তাদের ব্যর্থতা। কিন্তু তারা পরিশেষে টাইব্রেকারে ভাগ্যের কাছে হেরে গেছে। কোয়ালিফাই নকআউট পর্বে তাদের আর যাওয়া হলো না। এখান থেকেই 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিদায় হয়ে গেল। 41 মিনিটের মাথায় মাতিয়াস গার্জারের অ্যাসেস থেকে দুর্দান্ত হেড করে প্যারাগুয়ে এগিয়ে নিয়ে যান হুলিয়ান অ্যানকিসু। বিশ্বকাপ নকআউট পর্বে এটা প্রথম গোল পেয়েছে প্যারাগুয়ে। 53 মিনিটের মাথায় হুলিয়ান ওয়ার্টজের ক্রস থেকে হেড করে জার্মানি সমতায় ফিরান হাবেরটস। এই হাবেরটসই কিন্তু প্লান্টিক শুটআউটের প্রথম শুটটা মিস করে। এখানে কিন্তু জার্মানি পিছিয়ে পড়ে। ওই গোলটা যদি হইতো, হাবেরটস একটা সেরা খেলোয়াড়, এই সেরা খেলোয়াড় থেকে যদি সেরা ইনপুটটা পেত, তাহলে কিন্তু ম্যাচটা জার্মানির হয়ে যেত। অতিরিক্ত সময়ে জার্মানির ডিফেন্ডার জনাথান টা প্যারাগুয়ের জালে বল পাঠালে বিআর এর রিভিউতে গোলকিপারকে ফাউল করার কারণে গোলটি বাতিল করা হয়। তা না হলে কিন্তু তারা ম্যাচটা বের করে নিয়ে আসছিলেন। টাইব্রেকারে 4-3 ব্যবধানে জার্মানি হেরেছে। 6টা প্লান্টিক শুট থেকে তারা 3টাতে গোল করতে পারে, আর 3টাতে গোল করতে পারে নাই। সেক্ষেত্রে প্যারাগু 6টার মধ্যে 4টা গোল করে, 2টা তারা মিস করে। একটা কথা আছে না, শুরুর ভালো শেষ ভালো, এই দুইটা যাদের ভালো হয় তারা ম্যাচে টিকে থাকে, তাদের সব কিছু ভালো হয়। জার্মানি কিন্তু প্রথম শুটআউটটা মিস করে এবং লাস্টের শুটআউটটা মিস করে। প্লান্টিকের প্রথম শুটআউটটা মিস করে হাবেরটস, আর লাস্টের শুটআউটটা মিস করে টাহ। এই দুইজনের প্রথম এবং লাস্টে তারা কিন্তু মিস করার কারণে শেষ হয়ে যায়। যেই কথাটা আছে না, বললাম যে শুরু ভালো শেষ ভালো, তাদের সব কিছু ভালো। এই প্যারাগুয়ের ক্ষেত্রে তেমনটাই হয়েছে, শুরুটা ভালো করছে, শেষটা ভালো করছে, ম্যাচটা তারা উইন করছে। এই বিশ্বকাপে মনে হয় এটা একটা অঘটন।